আসো আসো আসো, দেখো দেখো তোমার মেয়ে কি দিস মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিল তোমার। বাবা নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। এত বড় সাহস তোর বিছানায় তুই একটা। বাবা আমার কথা শোনো, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। বাবা একটু শান্ত হও, সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, এ তো আর ফেরত আসবে না। তুমি অন্তত এখন আর চিল্লাপাল্লা না করে তুমি একটু শান্ত হও। লোকজন জানায় কোনো লাভ নেই। এক কাজ করি, কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও, তাহলে আমাদের মান সম্মান আর থাকবে না। বাবা কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো? ওয়াও, অসাধারণ, এক ঢিলে দুই পাখি। পাখি আর মারতে পারলাম তো। ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবা ঋতুকে বাসা থেকে বের করে দেবে, সব সম্পত্তি হবে আমার। আর কিন্তু গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসায় পুরো এখনই বাড়িতে, আর ওই শালা এ বাড়ি ঘর জানায়। মা অনেকদিন তো হয়ে গেল, আমরা কি আসলে আপু ছেলেকে খুঁজে পাবো? এইভাবে আর কতদিন অপেক্ষা করবো? বাবা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার শেষদাকে খুঁজে বের কর। ফ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝেন, বয়সে বাবা হারা, রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। না দাদু ভাই, ওটা তোমার বাবা ছিল না। কিন্তু তোমার প্ল্যানটা কি মা? আমি আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে দিয়ে রেখে দিয়ে আসবো। দুজনকে চোর সাব্যস্ত করব, তুই যে পুলিশে খবর দিবি। ইন্সপেক্টর সাহেব, সরিষার ভিতরে যদি ভূত থাকে সেই ভূতটা কিভাবে তাড়াবো একটু বলতে পারেন? কি হয়েছে ঘটনাটা খুলে বলো। মানে আমার হাজবেন্ড গতকাল রাতেই সে চিটাং চলে গেছে, আমি আমার ঘরে একাই ছিলাম। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছু চুরি করে নিয়ে গেছে। কোথায় সে কাজের ছেলে? আরো ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। ওপরে ওপরে। রাবেয়া, ইয়েস স্যার। ম্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে ওকে স্যার। কি বাবা আমার হাতে হ্যান্ডকাপ কেন? উনি কাজের ছেলের ভাই, তো ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের। আপনি ঠিকই ধরেছেন, মানে আমারই মেয়ে। লজ্জার কথা আর কি বলবো, কাজের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানায় গেলেই জানতে পারবো। মন আমার, তুমি চিন্তা করিস না, কিছু হবে না। তোর ভাই এখনো বেঁচে আছে না? মারে, তোর হাজবেন্ড যা করেছে সব দোষ ওর, তোর কোনো দোষ নেই। তুই কোনো চিন্তা করিস না মা, যেভাবেই পারি আমরা তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। এই নিয়ে আসুন না। চিন্তা করিস না। আপনার জামাই গোলাম কোথায়? এদিকে তাকান, আপনার চোর জামাই কোথায়? আচ্ছা আমি বুঝলাম না, চুরি হয়েছে ঠিক আছে, তো আমার মনে হয় না গোলাম চুরি করে। তারপরে যদি ও চুরি করে থাকে আপনারা ওকে অ্যারেস্ট করুন, আমাকে কেন অ্যারেস্ট করেছেন? আমি কি করেছি? আপনি হচ্ছেন গোলামের বউ। বাংলা একটা প্রবাদ আছে, টান টানলে মাথা আসে। স্যার, ও কিন্তু আমার খুব আদরের ছোট বোন স্যার। আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, ওর সাথে খুব খারাপ ব্যবহার করবেন না স্যার, প্লিজ। এই আপনাকে কথা বলতে বলছি, আপনি থাকেন আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। স্যার এই যে গোলাম আসছে। দাঁড়া আছো কেন? গেটটা খুলো। স্যার গোলাম। স্যার আপনি গোলাম? ব্যাপারটা